ফিল আপ করেছে এবং তারা সকলেই নতুন মুখ এখানকার। নতুন ঠিক না, এখন আমরা বাই দিস টাইম আমরা সবাই অনেক পরিচিত হয়েছি, তবুও আবার নতুন করে পরিচিত হই এই ফ্রেশারদের সাথে। প্রথমেই আছে আনিকা তাবাসসুম প্রমি, মেজর পিএইচডি ইন কেমিস্ট্রি। হ্যাঁ, প্লিজ মেক ইউর ওয়ে ডাউন টু দ্য স্টেজ। Romeo, please come over here. Okay, so your hobbies are reading, cooking, swimming, hiking. It's as generic as any Tinder profile can get, but I'll still carry on. You studied in applied chemistry and chemical engineering in University of Dhaka, but you also like to clarify that you live in Bosundhara. That's the thing about people living in Bosundhara. They will let you know they live in Bosundhara. Oh, acha, ওটা আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ, যাই হোক। You can befriend any cat you see. Yeah. How did you learn this skill? I don't know, I'm just really good at kids. You're really good with cats. Acha. So I guess we can say you have good chemistry with cats. Anyone? Karon chemistry te pore. Please laugh at my joke. We get the joke. Okay. Hey, you can leave now. Just please take your gift and leave. চলে যাবো, that's it. হ্যাঁ, আমার জীবন থেকে। Okay, I miss you. Sorry. What? I don't miss you at all. You're like in my face all the time. All the Here time. in Blacksburg. All the time. Like I thought I left it behind in Bangladesh. আমরা একই ইউনিভার্সিটিতে ছিলাম। ইউনিভার্সিটিতে একই ডিপার্টমেন্টে ছিলাম। হ্যাঁ। He was there all the time as well. But But some BD things just, you know, We did that. don't And leave. I'm like, I'm here. Yeah. হাত থাকতে মুখে না। এখান থেকে সবাই গিফট কালেক্ট করে যাবেন। পরবর্তীতে আছে মোহাম্মদ শফিকুল ইসলাম, PhD in Industrial and Systems Engineering. Shafikul bhai, if you're here. ভাইয়া বোধহয় আমাদের সাথে নেই। এই কোথায় গেছে? আমাদের সাথে নেই বললে মনে হয় যে কোথায় গেল লোকরা। ও তাহলে জোনুরাতে চলে গেছে। আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড, কারণ তার ইন্টারেস্টটা হচ্ছে আমার সবথেকে প্রিয়। সে জাস্ট লিখেছে যে আই লাভ টু ইট, এর থেকে অনেস্ট কোনো কনফেশন আর হতে পারে না। সো আনফরচুনেটলি ভাইয়া আমাদের সাথে আর নেই। এরপরে কে আছে? মোহাম্মদ মারুফ বিল্লাহ। মারুফ ভাই, আপনি যদি আমাদের সাথে থেকে থাকেন। মারুফ ভাই যে জিনিসটা সব থেকে বেশি লেগেছে যে হি ওয়াজ ইন দ্য ইরাসমাস মন্ডাস প্রোগ্রাম, এবং আমার কাছে মনে হয় এর থেকে অ্যামেজিং প্রোগ্রামে চান্স পাওয়া আর সম্ভব না। নো অফেন্স টু এনিওয়ান ইন ভার্জিনিয়া টেক, খারাপ না, চলে, আমরাও ভালো। তো ভাই আপনার জার্মানির এক্সপেরিয়েন্স নিয়ে যদি কিছু বলেন, এবং হাউ ডু ইউ থিংক ব্ল্যাকসবার্গ ইজ সো ফার? ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে দেখে ভালো লাগছে এবং আপনাদের কালচার প্রোগ্রাম অ্যাটেন্ড করে ভালো লাগছে। তো যাই হোক, আমার নাম মারুফ, আমি হচ্ছে এখানে পিএইচডি প্রোগ্রামে জিওগ্রাফি ডিপার্টমেন্টে অ্যাটাচ করেছি। আর যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে আমি এরাসমাস প্রোগ্রামে ছিলাম, সেটা হচ্ছে 2015 থেকে 2017, অ্যাকচুয়ালি নট জার্মানি। অ্যাকচুয়ালি মাল্টি ইউনিভার্সিটি প্রোগ্রাম, এটা ছিল পর্তুগাল, ইটালি আর স্পেনে। তো এটা হচ্ছে মাল্টি ইউনিভার্সিটি মাল্টি সিটি মাস্টার্স প্রোগ্রাম। যাই হোক, এটা হচ্ছে ভালো একটা অভিজ্ঞতা ছিল। আর এখানে আপনি নতুন এনভায়রনমেন্টে এসেছি, আশা করি সামনের দিনগুলো ভালো লাগবে, যেহেতু লং জার্নি, 5 ইয়ার্স প্রোগ্রাম। অনেকের সাথে পরিচিত হবে, নতুন মুখ পাওয়া যাবে, আমার পরেও অনেকে আসবে। একটা ডাইভার্স কমিউনিটি আমি আশা করছি এখানে পাবো। আর No promises, man, no promises, but we'll try our best so that you have a great stay here. থ্যাংক ইউ। আর প্রমোশন যদি যাই হোক, সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, এবং আমার এত সুন্দর একটা আয়োজন করার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। We might be not as interesting as Europe, but we have the heart. Thank you. এরপরে আছে আমাদের অনেকে প্রিয়
অনিক সরকার ভাই। অনিক সরকার ভাইয়ের as you can see from his educational background, it's quite diverse and quite interesting, এবং তার সবথেকে ইন্টারেস্টিং ট্যালেন্ট হচ্ছে সে যে কোনো বাসে ঘুমাতে চায়, ঘুমাতে পারে। কেন? ব্ল্যাকবার্ড ট্রানজিটে ঘুমানোর মজা অন্যরকম ভাই, আমি কথা দিচ্ছি। আহা, এই কারণে ভাই কয়েকদিন ধরে কৃষ্ণাসবাগে বাসা খুঁজছে, মানে বুঝতে পারলাম না। ইন্ট্রোডিউস মাইকটা দিও। সবাইকে ধন্যবাদ। আমি অনেক, আমার হচ্ছে দেশের বাড়ি হচ্ছে ময়মনসিং। তারপর আমি পড়াশোনা আন্ডারগ্রেড হচ্ছে এনআইটি জয়পুর ইন্ডিয়া। তারপর 2017 থেকে ইউএসএ আছি, মাস্টার্স স্টুডেন্ট ইউনিভার্সিটি। আর এই ফল থেকে আমার পিএইচডি শুরু হয়েছে মেকানিক্যাল। এই তো খেলাধুলা করি টুকটাক, আর তেমন কোনো বিশেষ কোনো ট্যালেন্ট নেই। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ট্যালেন্টলেস ক্লাবে আপনাকে স্বাগতম ভাই। আপনি যেন সামনে আরো অনেক বাসে ঘুমাতে পারেন, আপনার কি ব্যাপার। এরপরে আছে রহমতুল্লাহ ভাই, রহমতুল্লাহ রচিত ভাই। ভাই কি আছে এখানে? ভাইয়া, how would you compare your few days in Blacksburg with what you had in Alabama, Auburn University? আপনার এখানে কেমন লাগছে and এখানে ডিফারেন্ট? Actually, it's very difficult to differentiate because Alabama Bangladesh community is very strong, very interesting, and taking it accordingly, I mean, the person Bangladesh community আমি অলরেডি বুঝতে পারছি যে এখানে আমি একটা ফুটবল কমিউনিটিতে থাকার সুযোগ পাবো। We also hope that you have a great time here ভাই। আমরা সবাই এখানে আছি। আমাদের কমিউনিটিকে আমি সবসময় বলি যে আমার আশেপাশের সারাউন্ডিং তুলনা করলে অনেক হেল্পফুল একটা কমিউনিটি। সো হোপফুলি আপনি আপনার ওই এক্সপিরিয়েন্সটা পাবেন আপনার এই বিউটিফুল জার্নিতে। সো অসংখ্য ধন্যবাদ ভাই। ফিল ফ্রি টু টেক এরপরে আছে প্রভাকর। প্রভাকর কি আমাদের সাথে আছে? প্রভাকর আমাদের সাথে নেই। ওর এরপরে আছে আমাদের প্রভাকর বেসিক্যালি একটা বাস মিস করছিল, দ্যাটস দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং অ্যাবাউট হিম। যাই হোক, এরপরে আছে ইকরাম ভাই। ইকরাম ভাই, আপনি কি আছেন এখানে? ইকরাম ভাইকে খুঁজে বের করা অনেক সহজ। যদি ব্ল্যাকবার্ডে কোনো একটা বিটে কোনো একটা হলে একটা সুন্দর একটা স্বর শোনা যায়, একটা ভয়েস শোনা যায়, আমি জানি যে ইকরাম ভাই আছে আশেপাশে। এই মানুষটা এত সুন্দর গান গায়, সেদিন সে গাচ্ছিল, সবাই চুপ হয়ে শুনতেছিল, এবং আমি পেডিশন বাইরেও কয়েকজন মিলে হাত তালি দিয়েছে আফটার দ্য সং এন্ডেড। সো ইকরাম ভাই। Thank you, Muren, for the lovely introduction. গান বাজনা শখে টুকটাক করা হয়, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়ি, এই কারণে মোটামুটি ফেসবুকে ব্রাহ্মণবাড়ি আর মারামারি হলেই আমি ট্যাগ করি। এটাই হচ্ছে থ্যাংক ইউ। ইটস লাভলি সিং সো মেনি বাংলাদেশি পিপল হিয়ার। সবাইকে অনেক শুভেচ্ছা, আশা করি সামনে জীবন ভালো কাটবে। একটু পরে শুনবো, আমরা ফুল ডোজ শুনবো, 2 লাইন। হ্যাঁ, সামনের মাসে কিন্তু ইউবি এর সাথে আমার কাছে মারামারি আছে, আপনি আসতেছেন তো ভাই? আমার শিডিউলটা অনেক বেশি টাইট আর কি, যেখানে মারামারি হয় আমার ডাক পড়ে একটু আগে থেকে বুকিং দিও। এরপরে কি আছে? মুহাম্মদ ভাই। মুহাম্মদ ভাই, আমি অত্যন্ত দুঃখিত, একটা মানুষকে তার চক্রটি থেকে বিরতি রেখে আমি তাকে স্টেজে রেখে আনলাম, কিন্তু ভাই আপনাকে এখন ইন্ট্রোডিউস করতে হবে। আমি হচ্ছে মহিনুল করিম, মার্কেট ছিল হচ্ছে দূর থেকে, আর আমি পিএইচডি করছি কম্পিউটার সায়েন্সে। It's actually very interesting ভাই, also computational biology, মানে আপনার
ইন্টেন্স ব্যাক পোর্টফোলিও পড়ে আমার মনে হচ্ছিল যে এই মানুষটা খুব ইন্টারেস্টিং কাজ করবে সো হোপফুলি উইল সি মোর অফ ইউ অ্যান্ড হোয়াট ইউ ডু হিয়ার অ্যান্ড উইল উইল গ্ল্যাড দ্যাট ইউ হিয়ার এরপরে আছে আমাদের রুদুল আহমেদ হ্যাঁ যদি এখানে থাকে তাহলে আমি এখন সব মানুষকে চটপটির মাঝখান থেকে নিব আমি যদি চটপটি না খেতে পারি কেউ পারবে না প্রথমে এমএসকে ধন্যবাদ এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য সবাইকে শুভেচ্ছা আমি আসলে মূলত এমবিবিএস করেছি ময়মনসিংহ মেডিকেল থেকে এরপর আমি গভর্নমেন্ট সার্ভিসে যোগদান করি 5 বছর সরকারি চাকরি করার পরে সরকারের ছুটি নিয়ে এখানে পড়তে এসেছি আর কি জায়গায় যেটা অনেকে হয়তো আপনারা অপোজ করেন আর কি যে দেশের টাকার শ্রাদ্ধ করছে জনগণের টাকা ঠিক আছে তো আশা করি এখানে খুব 5টা বছর খুব ভালো কাটবে এবং মানে ইতিমধ্যে আমি বুঝতে পেরেছি 2 মাসে যে সবাই এখানে খুবই ভালো খুবই স্ট্রং একটা সুন্দর একটা কমিউনিটি তা আশা করছি খুব সুন্দর একটা বছর বা 5টা বছর এখানে কাটবে আর আমার তেমন ট্যালেন্ট নাই আমার একটা ট্যালেন্ট খুবই ট্যালেন্টেড বউ আছে এটাই আর কি আমার আপনারা আর বাস্তবে দেখতে পাবেন ধন্যবাদ থ্যাংক ইউ এরপরে আছে আমাদের প্রতীক ভাই যদি এখানে থেকে থাকে ভাইয়া আমি শুধু জানতে চাই আপনার ওটার অ্যান্সারের কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি ছিল ডোন্ট নো ইনি অ্যাকচুয়ালি আমি এটার সাথে অনেক রিলেট করতে পারতেছিলাম বিকজ ডোন্ট নো ইনি অ্যাকচুয়ালি মানে পুরো ব্যাপারটা আসলে আমার পিএইচডি লেটারটাকে খুব সুন্দর করে সাম আপ করে আমি হচ্ছে এটা বুঝতে পারতেছি আমার কষ্টটা তো আমার খুব ভালো লেগেছিল সো আপনার ব্ল্যাকবার্ডের এক্সপেরিয়েন্স কেমন ছিল সো ফার ভালো লাগে নতুন নতুন আসছে মনে হয় দেশে চলে যায় আর বেশিক্ষণ মনে হবে না কারণ আমাদের এখানে চটপটি আছে আর দেশি মামার মতো 5 টাকা কিন্তু আমাদের এটা ফ্রিতে দিচ্ছে সময় আপু সো থ্যাংক ইউ দ্যাট গুড থাকবে এরপরে আছে আমাদের শান্ত ভাই ফ্রিজে দেখা থেকে থাকেন তাহলে প্লিজ মেক ইউর ওয়ে টু স্টেজ ওকে এরপরে আছে আরিফুজ্জামান ভাই কি এখানে আছে আচ্ছা এরপরে আছে নাবিন আবেদিন আপনি যদি এখানে থেকে থাকেন আচ্ছা ঠিক আছে আমরা পরে যাই সাফিনা মেহজাবি আপনি যদি এখানে থেকে থাকেন Apu, I love what you said in the last line. I love Florida. Now tell me 2 interesting things about Florida. Of course, the beaches and the nightlife. We have none of those. I know. You are a terrible choice. Okay, at first I prefer Florida because of the beaches, but then I came across this place. South Korea হতে লাগলো এখানে এসে unfortunately পাহাড়ি এলাকায় পড়ে গেছে তখন ভাবি এই জায়গাটা এনজয় করবো and I think we enjoy so I love it. That's great to hear. I'm biological systems engineering and PhD. Oh, of course. Thanks so much. Thank you everyone. এরপর আছে সাবিনা তার ইন্টারেস্টে ইভেন বেটার আমি আর কিছু বলবো না ভাই আপনি বলুন আমরা আসলে বলতেছি না আসসালামু আলাইকুম and good afternoon everyone thank you for this program arrange করার জন্য so আমার নাম সাবির আমি আন্ডারগ্রেড করেছি ইসলামিক ইউনিভার্সিটি টেকনোলজি থেকে ইলেকট্রিক্যালে আর আমার মার্কেটিং এ এমবি আছে আইটি থেকে around 7.5 years of job experience so for the time being I'm taking a break আমি একটু ভিসা আসছি সাবির is my wife apparently I love her very much that's my hobby so that's it thank you so much আমার একটা প্রশ্ন আছে তো হ্যাঁ আপনার হবি যেহেতু ফুটবল আপনার প্রিয় টিম কোনটা
The only correct answer here was Arsenal, but you didn't pick it. এটা কোনো মানে হয় না, এটা কোনো মানে হয় না। আমি ভেবেছিলাম আমরা বন্ধু হবো। আচ্ছা, গিফট পেপার। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আছে নুসরাত আপু। নুসরাত আপু আপনি যদি এখানে থেকে থাকেন। ও আমি খেয়ালই করিনি। তো ধন্যবাদ সবাইকে প্রথমে আমাদের এই ফ্রেশার্সের আয়োজনটা করার জন্য। আমার নাম নুসরাত, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে আন্ডারগ্র্যাজুয়েট মাস্টার্স করেছি। এরপরে একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে 3 বছর ছিলাম। জাস্ট রিসেন্টলি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে প্রমোশনও পেয়েছি, বাট সেটার ফল ভোগ করতে পারলাম না কারণ আমি দেশ থেকে চলে আসছি। সো আমি এরপরে এখানে আসলাম। আর আমার হবির ব্যাপারে আমি রান্না করতে পছন্দ করি, কিন্তু দেশে থাকার সময় যেহেতু রান্না করার এক্সেস ছিল না, কারণ আমি রান্নাঘরে যাওয়ার মানেই হচ্ছে কি একটা তুলকালাম হয়ে যাবে। সো আব্বুরা কখনোই রান্নাঘরে রান্না করতে দিতে দিত না। তো আমি শুধু কেক বা মিষ্টি এই ধরনের কিছু ডেজার্ট বানাই। তো ব্ল্যাক স্কুলে আসার পরে আমার এই ট্যালেন্টটাকে আমি আরো ট্যালেন্ট করবো না, মানে আমার এই হবিটাকে আমি পার্সু করেছি। কিন্তু কথা হচ্ছে আমি সব রান্নাতে একই জিনিস ইউজ করি, যে কারণে হচ্ছে আমার হাজব্যান্ড কিছু খেতে পারে না। তো আই থিঙ্ক আই শুড লার্ন কুকিং বেটার, অ্যান্ড আই থিঙ্ক দেয়ার আর মেনি পিপল হিয়ার হু কুকস বেটার, অ্যান্ড যাদের খাবার আমি ইয়েতে খেয়েছিলাম আমাদের সামার ক্যাম্পে, আই থিঙ্ক আমি তাদের কাছ থেকে একটু শিখবো এবং সত্যিকার আমি একটা ট্যালেন্টেড কুক হবো। দ্যাটস ইট। সো এটা একটা অলসো একটা জব অ্যাডভার্টাইজমেন্ট। কারা কারা নুসরাত আপুকে রান্না শেখাতে চান এবং কারা কারা আমাকে টেস্টিং এর জন্য চান ওখানে, যেন আমি ঠিক করতে পারি খাবারগুলো অ্যাকচুয়ালি ভালো হচ্ছে নাকি, আমরা উবের সাইনিং আপ করে, ঠিক আছে, আমাকে জানাবেন। আপু পিপিটি টেক এরপরে আছে মেহরান ভাই। মেহরান ভাই যদি এখান থেকে মেহরান ভাই, আপনার হবির মতো সুন্দর হবি আর হয় না। দিস ইজ দ্য মোস্ট অনেস্ট হবি ইউ ক্যান গেট, সিটিং অ্যারাউন্ড ডুইং নাথিং অ্যান্ড স্লিপিং। আমি আমার 27 বছরের জীবনে এটা করে পাঠিয়ে গেছি। এটা সম্পর্কে আরো কিছু বলুন। হ্যালো এভরিওয়ান, আমি মেহরান ইসলাম। আমার হবি এই মুহূর্তে 3টার মধ্যে 2টায় মিস্টার বাধা দেয়, তো এটা ছাড়া বাকিগুলো একটা মোটামুটি করতে পারি, 2 নাথিংটা করতে পারি। এটা আমি খুব এক্সপার্ট, এটা খুব সহজ, এটা চেয়ারে বসে জাস্ট তাকায় থাকা, এটা খুবই রিল্যাক্সিং। এছাড়া আমি মিস্টারদের সাথে একই ইউনিভার্সিটিতেই ছিলাম লেকচারার পদে, মেরিটাইম ইউনিভার্সিটিতে বাংলাদেশে। ওটাও ওই সরকারি চাকরি হয়, এই কাজটা আমি খুব ভালো করতে পারতাম, 2 নাথিং ওটা। ওখানেও মিস্টার সব কাজ করতো। সো আমার ক্যারিয়ারে মিস্টার খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসছে। থ্যাংক ইউ। এরপরে আছে মাহমুদুল হাসান ভাই। আমি যদি পারতাম এখানে এই ফার্স্টের টেক্সটটা বোল্ড করে লিখে রাখতাম, কারণ আচ্ছা আমাকে মাহমুদ ভাই প্রায় বলেছে যে তাকে পাওনা দিতে, কারণ আমি ব্যাপারটা অতিরিক্ত করে ফেলি, কিন্তু তার গুণ কি সেটা আমরা একটু পরেই জানতে পারবো যখন অনুষ্ঠান শুরু হবে। মাহমুদুল হাসান ভাই, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ওকে, ধন্যবাদ। আমি মাহমুদুল হাসান। আমি আসলে আমার আন্ডারগ্রেড কমপ্লিট করেছি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, মাস্টার্স ওইখান থেকে, এবং পরবর্তীতে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ছিলাম 5 ইয়ার্স। এখানে স্টুডেন্ট হিসেবে আমি এখানে আসি। তো ওদেরকে প্রথমে ধন্যবাদ, খুবই লাভ নেই, এবং ওদের এখানে থেকে সেখানে আসলে পাওয়া খুবই ইউনিভার্সিটি। যাই হোক, আমার একটা আসলে ভয় ছিল যে আমি ইউএসএতে এসে বা ব্ল্যাকসবার্গে এসে কি শুধুই পড়াশোনা করে নিতে মানুষ, কিন্তু এত ডাইভার্স অ্যাক্টিভিটি এবং আমার সবচেয়ে প্রিয় যে জিনিসটা সেটা আমি এখানে এসে পেয়েছি, যে এখানে কালচারালি এবং প্রগ্রেসিভ অনেক মানুষ এবং সবাই এর সাথে খুবই ইনভলভ, শুধু পড়াশোনা এবং খুবই লাভলি কমিউনিটি। সো ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। And I personally am really glad that you're here. এরপরে আছে আমাদের মুয়াব। মুয়াব কি এখানে আছে? আচ্ছা। এরপরে আছে আপনার নাদিম মাহমুদ, সেও বোধহয় নেই। ওকে, এরপর আছে শুভ ভাই। ওকে, সিফাত। হ্যাঁ, এই মানুষটি মনে হয় নেই আমাদের কাছে, কিছু করার নেই আর কি। হ্যাঁ, পাস করে যায় নাকি?
এখানে সিফা যে 12টা লিখেছে, সিফা যে ওর হবিটা লিখেছে, আমি চাই সবাই এটা অ্যাটলিস্ট 2বার পড়ুক। আমি নিজেও একবার পড়ব। কোনো কিছুই ভালো খেলতে পারি না, বাট খেলতে ভালো লাগে। সিফা, এক্সপ্লেইন ইয়োরসেলফ। আচ্ছা, খেলার ইংলিশ হচ্ছে স্পোর্টস। সো ইট বেসিক্যালি বয়েলস ডাউন টু আমি কোনো স্পোর্টস খেলতে ভালো পারি না, বাট আমার স্পোর্টস খেলতে ভালো লাগে, দ্যাটস ইট। আমি পিং পং খেলি সিআরসিতে, ভাইয়াদের সাথেই খেলি, ভাইরা জানে আমি কত বাজে খেলি। সো ক্রিকেটও পারি না, ফুটবলও পারি না, টেনিসও পারি না, বাস্কেটবলও পারি না, কোনো খেলাই পারি না, বাট আমার খেলতে ভালো লাগে। সো এখান থেকেই আমি এটা পেয়েছি। এটার কোনো অন্য কোনো মিনিং নেই। তুমি যেন ভাইয়াদের সাথে আরো 5-6 বছর খেলে যেতে পারবে। থ্যাংক ইউ, তোর মতোই হইতে চাই। আর টেল আস অ্যাবাউট ইউর ইন্টারেস্ট, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আচ্ছা হ্যাঁ, আমি সিফাত মোহাম্মদ আব্দুল্লাহ। আমি ফর 2020-তে অ্যাডমিশন হয়েছিল, বাট ডিফার করে স্প্রিংয়ে আসছি। সো জানুয়ারি থেকে এখানে আছি। এইখানে মানে এত বাংলাদেশি, এত আপন মানুষ, মানে ইট ফিলস লাইক বাংলাদেশ। আই মিন ইটস জাস্ট এ নিউ হোম ইন আ প্রবলেম। সো আই মিন আই এম থ্যাঙ্কফুল টু এভরিওয়ান ফর বিং দেয়ার, অ্যান্ড আই মিন এত ক্লোজ হওয়ার জন্য, এত সাপোর্টিভ হওয়ার জন্য। সো আই মিন ইট ফিলস গ্রেট টু বি হিয়ার। সো থ্যাংক ইউ সো মাচ। আমাকে অর্ধেক দিন। এরপরে আছে আমাদের সকলের প্রিয় শান্তা আপু। শান্তা আপু, আপনি যদি এখানে থেকে থাকেন। আপু, I just want to let you know যে আপনার হবিটা that's not good enough for us. Like last যে interesting thing about yourself. So you have to tell us a really interesting thing about yourself. আপনার ব্যাপারে সত্যি ইন্টারেস্টিং কিছু, যেটা স্ক্যান্ডালাস হবে or like ফান হবে, যেটা নিয়ে আমরা মজা নিতে পারবো পরে। Hey, I wrote a fun fact. আচ্ছা, ইন্ট্রোডিউস করি নিজেকে। আমার নাম লুম্বিনী বড়ুয়া, আমার ডাক নাম শান্তা। আমি এই ফলে পিএইচডি শুরু করছি স্কুল অফ এডুকেশনে, বাট আমি ব্ল্যাকসবার্গে এসেছি স্প্রিংয়ে, জানুয়ারিতে। সো এই সুবাদে অলরেডি অনেকের সাথে পরিচয় হয়ে গেছে। আমার ব্যাপারে ফান ফ্যাক্টটা হচ্ছে আমার নাম লুম্বিনী, আর লুম্বিনীর অনেকে জিজ্ঞেস করে লুম্বিনী মানে কি। লুম্বিনী হচ্ছে একটা জায়গার নাম যেখানে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল, আর ওই জায়গাটা নেপালে। তো দ্য ফান ফ্যাক্ট ইজ আমার বাবার নাম নেপাল কুমার বড়ুয়া। অ্যান্ড এটা আমার বাবা মা খেয়ালই করে না যে এই ম্যাচটা হয়ে গেছে। যখন বড় হয়েছে আমাকে আমার ফ্রেন্ডরা বলছে, আচ্ছা ইউর নেম ইজ লুম্বিনী অ্যান্ড ইউর ফাদার্স নেম ইজ নেপাল। মানে বাবা আমাকে বলছে যে ডিড ইউ নো অ্যাবাউট দিস, বলছে না। সো এটা পুরোপুরি কোইন্সিডেন্টাল। সো দ্যাটস দ্য অনলি ফান ফ্যাক্ট আই কুড থিংক অফ। আপু, শান্তা নামটা যে আপনাকে দেওয়া হয়েছে এবং এটার ব্যর্থতা, মানে আপনার পার্সোনালিটি বোঝাতে, এই ব্যাপারে আপনার কোনো অপিনিয়ন আছে? না না, এটা তো ভুল ইনফরমেশন দিয়েছি। আমি খুবই শান্ত। এটা খুবই শান্ত। সবাই স্টেটমেন্ট দিবে আসলে। তাই না, আমি এটা প্রবলেম মাথা নাড়ছি। আমি খুবই শান্ত একটা মানুষ। শান্তা আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে আসার জন্য। আপনার জন্য অপেক্ষা করছে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে বই এবং গাছ। এরপর আছে আরো একজন মানুষ যে আমার অত্যন্ত প্রিয়, গুঞ্জন দা। গুঞ্জন দা, you reevaluate your life choices every 2 months. আমাদের এখানে হাই স্কুল হচ্ছে 2 সপ্তাহ। আপনার সিক্রেট কি 2 মাস পর্যন্ত চালানো? সিক্রেট নাই, মানে এটা অ্যাকচুয়ালি আই ডোন্ট বিলিভ ইন ইনফ্লুয়েন্সার, বাট আমি যখনই আমি হচ্ছে মোবাইল রিয়েলাইজেশন সাইট মানে অ্যাট্রাক্ট আছে, ঠিক আছে, মার্চের দিছে। সো এরপরে যে মে মাসের থেকে আমার আবার সেই রিয়েলাইজেশন গুলো চলে আসে। What's the wildest thing that you wanted to be? আপনার কি মনে হচ্ছে হঠাৎ করে যে আমি যেমন রাখাল বালক হয়ে যাবো, এরকম কি? খুবই বোরিং হচ্ছে। সে এটা 2 মাস পরে আবার রিএভালুয়েট করবে। রিএভালুয়েট করবে না, কোনো চাপ নেই। হ্যাঁ, আর শান্তা এখানে প্রত্যেকটা আচ্ছা হ্যাঁ, দ্যাট ইজ আ ফান ফ্যাক্ট। সো আমি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনট হতে চেয়েছিলাম এবং এটা অনেক ছোটবেলায়। সো আই ওয়াজ মানে রিডিং থ্রু মানে বুকস, যখন হচ্ছে অ্যাস্ট্রোনটরা অক্সিজেন সিলিন্ডার হচ্ছে কাঁধে নিয়ে তারা হচ্ছে ইয়েতে যায়, মানে মহাকাশে যাচ্ছে। সো আমি তখন হচ্ছে আমার কাছে ফার্স্ট আমি মানে বাসার মধ্যে হচ্ছে ডাইনিং টেবিলে অনেকগুলো পানি বোতল ছিল। সো আমি একটা পানি বোতল নিয়েছি এমটি দিয়ে,
অ্যান্ড দেন হচ্ছে মাকে গিয়ে জিজ্ঞেস করছি আমি মনে হচ্ছে কি লাগবে ওই তো অক্সিজেন সিলিন্ডার। তো আমি বারান্দায় গেছি, বোতলটা কতক্ষণ বারান্দায় ধরে রাখছি, ধরে বন্ধ করে আবার নিয়ে আসছি মা অক্সিজেন নিয়ে আসছি, এখন কি আমি যাইতে পারবো? So that's the point this thing. Hopefully আপনার যে বিজনেসের মধ্যে একদিন মহাকাশেরই হওয়া হবে। আপনার পক্ষে Thank you. সাদ্দিন ভাই যদি এখানে থেকে থাকে, সাদ্দিন ভাই হবিটা মানে আমার এত প্রিয়, ইটস বেসিক্যালি জাস্ট আই সাক। এটা এত রিলেটেবল আমি বলে বোঝাতে পারবো না। আর কি বলবো মানে আমি বলতে গেলে কিছুই খুব ভালোভাবে পারি না, কিছু একটা পারা উচিত আছে। তো এটার থেকে বেটার কোনো রেসপেকশন আমি পাইনি। হ্যাঁ, আপনি একটা জিনিস পেরেছেন, সেটা হচ্ছে আপনি আমাদের হৃদয় জয় করতে পেরেছেন। এরপরে আছে শব্দবাবু। শব্দবাবু, আপনার সাথে কিন্তু আমার অনেক মিল আছে। যেমন আপনিও রান্না করতে পারেন না, আমিও রান্না করতে পারি না, কিন্তু আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস উইথ ইউ। আমার একটা অসাধারণ একটা আইডিয়া আছে। আমরা হচ্ছে চিকেন কারি রান্না করব, মাঝে দিব মাউন্টেন ডিউ। জাস্ট ভাবেন কি অসাধারণ টেস্ট হবে, মাউন্টেন ডিউ টেস্ট সাথে চিকেনের টেস্ট। যাবে না বলেন? খুবই ভাই, সাথে একটু কেচাপ। See, that's why we need to cook together. আমাদের একসাথে একদিন রান্না করতে হবে। যাই হোক, introduce yourself to us. Exactly. আমি ইন্ট্রোডিউস করবো নিজেকে। আমি খুব বোরিং একটা পার্সন। এটা সবাই বলে। না, আমি এক্স্যাক্টলি খুবই বোরিং। আমার ব্যাপারে তেমন কোনো কিছু ইন্টারেস্টিং নাই। আমি রান্না পারি না, আমি খেতে ভালোবাসি, আমি দাওয়াতে যেতে খুব ভালোবাসি। যেদিন দাওয়াত থাকে আমি সারাদিন রোজা রাখি। এটা যথেষ্ট ইন্টারেস্টিং আই উড সে। অলসো আই থিংক আমাদের উচিত যে ব্ল্যাকসবার্গের একটা ফুড রিভিউ চ্যানেল শুরু করা উচিত। আমরা সবার বাসায় গিয়ে খাবো, তারপর আমরা রিভিউ করবো, কারণ আমরা রান্না করতে পারি কিন্তু খেতে তো পারি, রাইট? সো এটা হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব। এটা আসতেছে সামনে। ব্ল্যাকসবার্গে এসে আমি খুবই লাকি, সবাই এত ভালো ভালো রান্না পারে এবং এত দাওয়াত দেয়। আমি সব দাওয়াতে যাই। যাই হোক, আপনার জন্য আছে কুড়ি টাকা। যারা যারা চটপটি পায়নি তাদেরকে আমি বলবো একটু বামের দিকে, ওখানে চটপটি আছে, ফিল ফ্রি টু টেক ইট। এটার জন্য হচ্ছে 5 টাকা করে আমাকে দিতে হবে, আমাকে ব্যঙ্গ করতে পারেন আপনারা, বা যাই হোক চটপটি ওখানে আছে, যে কেউ দিতে পারেন। এরপরে আছে পারিসা ফার্সি। পারিসা কি আছে? পারিসা আছে, আচ্ছা। এখানে পারিসা কোথায় জানতো না, ওর হবিটা এখানে সবাই দেখতে পারবে এখন। সো ইটস বেসিক্যালি আ স্মাইলি, নট আ স্মাইলি বাট লাইক স্যাডি আর কি। হ্যাঁ, সো পারিসা ইন্ট্রোডিউস ইয়োরসেলফ টু আস এবং রিএনঅ্যাক্ট দ্যাট এক্স্যাক্ট ইমোজি উইথ দ্যাট স্যাড ফেস। ওই যে নিচে স্যাড ফেস, ইউ হ্যাভ টু ডু ইট। আসসালামু আলাইকুম, আমি পারিসা ফার্সি। আমি হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আমি স্প্রিং 21 এসেছি। আর আমার হচ্ছে এই সাইড ইমোজি রিঅ্যাক্ট করা লাগে, অলওয়েজ আমার ফেসের উপরে থাকে। এর থেকে ভুল কথা হতে পারে না, বিকজ পারিসা লিটারালি প্রত্যেকটা সময় হাসে। So, আমি ঠিক জানি না এই ইমোজিটার সাথে কি সম্পর্ক, বাট আই গেস বুয়েটে করলে আগে সবারই হাসি চলে যায়। এরপর আছে প্রতীক ভাই। প্রতীক ভাই, ফার্স্ট অফ অল আপনার হচ্ছে ইন্টারেস্টটা অনেক ফানি। সেকেন্ড অফ অল, আপনার এই সুন্দর চেহারাটা কেন আপনি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিবেন না ওখানে? হ্যালো, আমি প্রতীক, আন্ডারগ্রেড করছি বুয়েটে কম্পিউটার সায়েন্সে, এখন পিএইচডি করতেছি। ফরেন দিয়ে স্লাইড বানানো আমরা জানলাম একটু সিরিয়াসলি এটা করতাম। অফিসের মধ্যে আমি যে কোনো খেলাই পছন্দ করি, ফুটবল বেশি পছন্দ করি, চাপের পরে মনে হচ্ছে ক্রিকেট খেলি। আমি কিন্তু খুব একটা নাই, খুবই বোরিং পার্সন। আপনার প্রিয় টিম কোনটা?
ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য কে ছিল তাদের মধ্যে মারামারি দেখতে চাই, জাজ হবে আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসী। এরপর আছে ইশতিয়াক ভাই। ইশতিয়াক ভাই কি এখানে আছে? যেহেতু আপনি আপনার ইন্টারেস্টিং ফ্যাক্টর ব্যাপারটা ফাঁকা রেখেছেন, সেহেতু আপনার বলতে হবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট নেই আসলে, যেটা হচ্ছে খেলাধুলা করতে পছন্দ করি বা আনফরচুনেটলি কোনো ট্যালেন্ট নেই, তো একদম লাস্ট পিক হিসেবে থাকি সব খেলাধুলায় ওইটাই। আমি শুধু এটা বলতে চাই যে ইশতিয়াক ভাই এখানকার যে কোনো প্রোগ্রামে যে কোনো কিছুতে যদি আমি রিলাই করতে পারি একটা মানুষ ওখানে থাকবে, সাহায্য করবে সবকিছুতে, সেটা হচ্ছে ইশতিয়াক ভাই। সো এর থেকে ভুল কোনো কথা হতে পারে না দ্যাট হি ইজ নট গুড এট এনিথিং, হি ইজ গুড এট মেনি থিংস। জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ অল। স্লাইডটা চেঞ্জ করার দায়িত্ব আনফরচুনেটলি ইশতিয়াক ভাইয়ের, সো উই হ্যাভ টু ওয়েট। এরপরে আছে ইমন ভাই। ভাইয়া, tell me about your favorite hobby, which is sleeping. অবশ্যই। আচ্ছা, আনফরচুনেটলি আমার এখানে সবাইকে মুহিত নামে চিনে, আমার দেশে হচ্ছে সবাই জীবন নামে চিনে, যদি আমি এখানে মুহিত নামেই হচ্ছে চেনা দেন আর কি। হবি হচ্ছে ঘুমানো, ঘুমাতে পছন্দ করি। ঘুমাতে হচ্ছে মাথা ঠান্ডা থাকে, চিন্তা করতে খুব সুবিধা হয়। আর একটু টুকটাক খেলাধুলা করি, তেমন পারি না। যাই হোক, যদি আমাদের মুরাদ অনিক ভাই যখন বাসে ঘুমাবে তখন আপনি আশা করি তার সাথে সঙ্গ দিবেন এই সেমের ব্যাপারে। যাই হোক, এরপরে আছে বাদল আপু, তিনি আজকে আমাদের সাথে নেই আনফরচুনেটলি। আমাদের মাঝে নেই আর তিনি বমি তিনিও নেই, সদা তিনিও নেই, তাদের স্লাইড লিটারালি 4 বার আসছে। এরপর আছে মাহিম ভাই। হ্যাঁ, introduce yourself to us. হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে মহিমাঞ্জুম হক। আমি বুয়েট থেকে 2019-এ পাস করেছি। এরপর হচ্ছে 2 বছর বাংলাদেশেই জব করেছিলাম। আর ফল 21 থেকে হচ্ছে আইটিতে মানে পিএইচডি জন্য করেছি। ছবিটা হচ্ছে সিকিমে তোলা। লাস্ট মোমেন্টে হচ্ছে আপুকে দিয়ে ছবি দেওয়া হয়েছে কিছু কারণে। আপনার ছবিটা আমার অত্যন্ত প্রিয়, কারণ এখানে মূর্তিটা আর আপনার মানে ভাইবটা একদম সেম। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। হয়ে গেছে? ওয়াও, এক ঝাঁক নতুন নতুন মানুষকে দেখলাম আমরা। যাই হোক, অবশেষে আমাদের তাদের সাথে পরিচিত হওয়া শেষ হলো। এবার আমি অভ্যর্থনা জানাই আমার কোচকে।